আমার লাইফে সবথেকে যে কমেন্টটা বেশি আসে আজকে আমি ওটা নিয়েই তোমাদের সাথে আলোচনা করব। হ্যালো এভরিওয়ান, নিউ ডে নিউ বিগিনিং। আমি লিপিস ডায়েরির তরফ থেকে নতুন একটি ব্লগ নিয়ে আজকেও এসেছি তোমাদের সামনে। আশা করছি এই ব্লগটাও অন্য 5টা ব্লগের মতো সেম ইন্টারেস্টিং হতে চলেছে। যদি তোমাদের আমাকে ভালো লাগে, আমার ব্লগটা ভালো লাগে, তাহলে অবশ্যই পুরোটা না টেনে দেখো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে আমার আপলোড করা যে কোনো ভিডিও তোমার কাছে কিন্তু সবথেকে আগে পৌঁছে যাবে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এখন বাজে হচ্ছে 10টা 10। আজ এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। উঠেছি তো অনেকক্ষণ, সকালে উঠে একদম ওয়েদার তো দারুণ দারুণ, মানে আমরা যারা বাড়িতে আছি তাদের পক্ষে দারুণ, যারা বাইরে গেছে অবশ্যই তাদের পক্ষে একটু হচ্ছে চিন্তা, বাইরে গেছে বা যাচ্ছে বা যাবে। তো যাই হোক, আমি কিন্তু রাস্তার ধারে দাঁড়িয়ে আছি, বাট আমি বুঝতে পারছি না আজকে রেনি ডে। এখানে তো অজস্র টোটো অটো সমস্ত কিছু যাচ্ছে, যেহেতু উইকডেজ সবাইকে তো কাজ করতেই হবে, সব কিছু বেরিয়ে গেছে। তো আজকের ওয়েদারটা তো একদম অন্যরকম, আজকের দিনটাও হোপফুলি অন্যরকমই কাটবে। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আমি জানি না তোমাদের কেমন লাগবে, যদি ভালো লাগে প্লিজ পুরোটা না টেনে। এত বৃষ্টি হচ্ছে, আমি এখনো পর্যন্ত একবারও ব্যালকনিতে যাইনি। আসলে ব্যালকনিতে এত জামা কাপড় আছে, কি করে যাব বলো? 3 দিন ধরে তো জামা কাপড় শুকাচ্ছে না, টুকটাক বৃষ্টি হয়েই যাচ্ছে। আর আমাদের এখানে তো মানে ছোট ছোট দুটো ব্যালকনি, তো আমাকে মোটামুটি হচ্ছে কি বলবো, মোটামুটি জামা কাপড় ব্যালকনিতেই শুকাতে হয়। তার জন্য ব্যালকনিতে আমি আসতে পারিনি। তবে রাস্তাঘাট কিন্তু তুলনামূলক ফাঁকা। ভেতর থেকে মনে হচ্ছিল যে অনেক আছে মানুষজন, বাট মানুষজন তেমন নেই। সবাই যাচ্ছে, যাদের খুব দরকার তারা যাচ্ছে। এই যে দেখো রাস্তা, দেখো রাস্তা মোটামুটি হলেও ফাঁকা আছে। তো আজকে মিও অমরের গাড়ি, আমি জানি না এসেছি কিনা, মিও অমরের গাড়ি কিন্তু একদিনও ফাঁকা দেয় না। আমি প্রত্যেক দিন ঘুম থেকে উঠে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকি আর দেখি মিও অমরের গাড়ি ঢুকছে। তো আজকে আমার মনে হচ্ছে চলে যাচ্ছে, তো চলে গেছে। তো সকাল থেকে যা পরিমাণে বৃষ্টি নেমেছে, গাড়িও আসতে পেরেছে বলে মনে হয় না। তারা রাস্তাটা তোমাদের একটু দেখায়। হিন্দু ফ্যামিলি থেকে বিলং করি না মুসলিম ফ্যামিলি থেকে বিলং করি, এই প্রশ্নবাণে আমি জর্জরিত। যতদিন যাবৎ লাইভ করছি, যখন একটু মানুষ আমাকে চিনতে শুরু করেছে, সবাই আমাকে লাইভে এসে বা ভিডিওর কমেন্টে একটাই প্রশ্ন করে, দিদিভাই বা আপু তুমি কি মুসলিম ফ্যামিলি থেকে বিলং করো না হিন্দু ফ্যামিলি থেকে বিলং করো? তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আমরা হচ্ছি ভারতীয় মুসলিম ফ্যামিলি থেকে বিলং করছি, আর জন্মও নিয়েছি মুসলিম পরিবারে, বিয়েও হয়েছে সেখানেই। তো এটাই হচ্ছে আমার প্রশ্নের উত্তর। আমরা ভারতীয় মুসলিম, আমাদেরকে দেখে হয়তো তোমরা সেইভাবে বুঝতে পারবে না বা কিছু, বা আমরা সবাই এখানে সম্প্রীতির বন্ধন বজায় রেখে একসাথে মেলামেশা করি, একসাথে থাকি, একে অপরের উৎসবে সামিল হই। আমরা এটাই মানি যে উৎসব যার যার, আনন্দ সবার। তো এই আর কি, এটাই আমার আজকে বলার ছিল। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো চলো সকালবেলা এখন করে নিচ্ছি ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্টে তো এখন কর্নফ্লেক্স খেয়েই নিচ্ছি, কেননা বেশি দিন রাখলে তো কর্নফ্লেক্সটা নরম হয়ে যায়, যেটা একদমই ভালো লাগে না। আর আমরা বেশিরভাগ জিনিস এইভাবেই নষ্ট করে ফেলি, হয় নরম হয়ে যাচ্ছে অথবা পিঁপড়ে ধরে যাচ্ছে। ওই জন্য চাইছি অল্প অল্প জিনিস কিনে নিয়ে তাড়াতাড়ি যাতে খেয়ে নিই, যার টেস্টটা বজায় থাকবে। কে চা না দুধ কর্নফ্লেক্স? দুধ কর্নফ্লেক্স আর কলা আছে, খাবে না? চলো তাহলে চাই করি। চা খাবে বলেছে তো চাটা করি, তার সাথে সাথে দিদিও চা খাবে, দিদিকে একটু চা দিয়েই দেব। তো চাটা এখন করেই নিয়ে এলাম। তারপর আমার স্ট্যান্ডটাকে একটু মুছে নিচ্ছি, স্ট্যান্ডটা প্রচুর ধুলো পড়ে। এটা আমি সবসময় হাত দিই ভাত খাওয়ার আগের মুহূর্তে বা যে কোনো খাওয়ার আগে, কারণ খাবারটা তুলতে গেলে তো স্ট্যান্ডটা লাগে। এটা আমার এখন কাজের জিনিস, ওই জন্য এটা আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি।
ঠিক আছে? পানি দেওয়া হয়নি, এইটাও পরিষ্কার করতে হবে, এটাও পরিষ্কার করা হয়নি করে দিচ্ছি। কি বাবা শুকনো খটখটে হয়ে গেছে একবারে। ওটা ধুয়ে ওটা চলবে। আসলে এখন একটু ঠান্ডা ঠান্ডা তো, দাঁড়া একটু পানি দিয়ে গাছটায়, একটু পানি নিয়ে আসি। প্রচুর বাড়ে মাটিতে, আমি আবার সব তুলে ফেলে দিই। এ বেশি বাড়তে দিও ভালো না, এইসব গাছ ভালো না তো। বলে না যে ইয়ে এখন জানো বাংলাদেশে একটা সাপ এসেছে, রাসেল ভাইপার। আমার এটাকে দেখে তো রাসেল ভাইপার মতো লাগছে, ভয় লাগছে। আবার কি আমি এইমাত্র স্নান করে এলাম। তো আজকে তো ওয়েদারটা সকাল থেকে মানে যেরকম ছিল এখন খুব ভালোই আছে। আজকে আর আমি নিজে কিছু রান্না বান্না করিনি, ওই জন্য রান্না বান্না না থাকার কারণে খুব তাড়াতাড়ি স্নান ধান হয়ে গেল। আর আজকে আমার শরীরটা একটু খারাপ লাগছে, মানে ওই জন্য না তাড়াতাড়ি স্নান করে নিয়েছি। একটু গরম জলই করলাম বলতে পারো, ঠান্ডা লাগছে, ওয়েদার তো খারাপ। আর আজকে সারাদিন আমাদের এখানে একটা দূরই কীর্তন হচ্ছে, তো ওটা তো শোনা যাচ্ছে। আর সবসময় গাড়ির আওয়াজ, তারপর কীর্তন, আমাকে না অনেক জোরে কথা বলতে হয়। তো জোরে কথা বলার জন্য তো মানে গলাটা একটু হলেও আমার মানে মাঝে মাঝে একটু মনে হচ্ছে যেন খুব তাড়াতাড়ি হাঁপিয়ে যাচ্ছে, এরকম হয়। আর কাল যে তোমাদেরকে বললাম যে আমার মানে দাঁতে ব্যথা, তো গরম নুন জলে গাড়ি করে ওটা ঠিকঠাক আছে। আর এখন গরম জলে স্নান করে না শরীরটা ফ্রেশ লাগছে। আর দেখো আমার কত হেয়ার ফল হচ্ছে। এই বর্ষাকাল এলে না আমার দুটো সমস্যা, এক হচ্ছে মোটামুটি হেয়ার ফলটা কম, আর আমার না প্রচুর ইচিং হয়। বর্ষাকালে বলতে পারো আমি পুরো অয়েলের ওপরই থাকি, মানে এমনিতে সবসময় আমি অয়েল, ময়েশ্চারাইজার, এই যে দেখো এগুলো ইউজ করতেই থাকি, কিন্তু বর্ষাকালে বেশি, মানে সারা বছরই ধরতে পারো আমরা এই মানে শীতকালের ময়েশ্চারাইজার ইউজ করি। আগে নিভিয়াটা ইউজ করতাম, তবে এত হিউমিডিটি না নিভিয়াটা আর ইউজ করতে পারছি না, মনে হচ্ছে খুব বেশি চিপচিপে লাগছে। তো এরকম একটা ছোট মানে কন্টেনার আমি কিনেছিলাম, তারপর দেখলাম খুবই ভালো দিয়ে, তারপর এখন বড় কন্টেনার ইউজ করছি। স্মেলটা এক কথায় দারুণ, মনে হচ্ছে চকোবারের মতো স্মেল, তো মাখতে খুবই ভালো লাগে। আর ওয়েদারটা খুব ভালো। আর আজকে আমি রান্নাবান্না কী করেছি বলো তো, কালকে তো যে চিকেনটা করেছিলাম ওটা না দুপুরবেলা খাইনি। দুপুরবেলা এমন একটা কাণ্ড ঘটে গেছিলো, সেটা তোমাদেরকে পরে বলছি। আর হচ্ছে যে ওই তরকারি ভাত সবই রাখা ছিল, আমরা খেয়েছিলাম বিরিয়ানি। আর আজকে ওই চিকেনটা পুরোটাই ধরা আছে। আজকে আমি রান্না করেছি ঝিঙে আলু পোস্ত আর লাল শাক ভাজা, আর চিকেনটা রয়েছে। আর সেদিনের একটু ডাল ছিল, ওই ডালটা আছে। তো এটা দিয়ে আজকে দুপুরে আমাদের হয়ে যাবে। তো এই আর কি। আর এখন তো দুপুরের পর দেখো কি আওয়াজ, এখন দুপুরে খাওয়ার পর, রাতে খাওয়ার পর তো সবসময় পাতে আম থাকছে। আমের দামটাও বেশ কম। প্রথমে একবার কিনলাম ল্যাংড়া আম, 100 টাকা কিলো নিল। তারপর এর আগের দিন তোমাদের দাদাভাই নিয়ে এসেছে, ওটা 80 টাকা কিলো। তো 80 টাকা কিলোতে তো ল্যাংড়া আম এত টেস্টি খাওয়াই যায়। তো এখন ভাতের পরে আম থাকছেই থাকছে। চা খাবে তো? 6:45 অলরেডি বেড়ে গেছে। আমি তো এখন ঘুম থেকে উঠলাম। আজকে মনে হচ্ছে রাস্তা দিয়ে পুরো তাণ্ডব হচ্ছে, এত গাড়ি গেছে যে কি বলবো। মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে আমি যেন রাস্তায় শুয়ে আছি, ঘরে না, এরকম ফিল হচ্ছে। আর তোমাদের দাদাভাই তো মানে কি জানি বুঝতে পারছিলে কিছু, ও বুঝতে পারে না, মটকা মেরে পড়ে থাকে, আর আমিও পড়ে থাকি। কিন্তু খুবই রাগ হয় যে এত গাড়ির আওয়াজ, এত গাড়ি বাড়ছে, সত্যি ডে বাই ডে না এই রাস্তাটাতে এতটাই গাড়ি বাড়ছে। বলছিল না চড়া হবে, চড়া হলে হয়তো গাড়ির চাপটা একটু হলেও কমবে। চলো, চা হয়ে গেছে, 5:30 বেড়ে গেছে, চাটা খাই। রান্নাঘরে চলে এসেছি চা করতে। সন্ধ্যের চাটা আমিই করি, মানে এটা আমি করতে ভালোবাসি, এখনও পর্যন্ত ভালোবাসাটা বজায় আছে। আমার আবার ভালোবাসা বেশি দিন একটা জিনিসের প্রতি থাকে না, এটাই হচ্ছে সমস্যা। এটা খাবো, চলো এটা রেখে আসি। এটা খাবো, চিপসটা কই, চানাচুর তোমাদের দাদাভাই খাবে কি জানি না, একটা খাবো।
এই যে আমি চা খাচ্ছি, আর এই ভিডিও কোয়ালিটিটা তোমরা হয়তো একটু অন্যরকম দেখবে। এটা আমি একটা অন্য ফোন থেকে করেছি, তো তোমরা একটু জানিও কমেন্ট করে এই ক্লিপটার কোয়ালিটিটা ভালো নাকি আগের কোয়ালিটিটা ভালো। আমি বুঝতে পারছি না, এটা আমার কাছে একটু ডার্ক লাগছে, মনে হচ্ছে যেন আমার এক্স্যাক্ট লুকটা বোঝা যাচ্ছে না। তো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করলাম, যারা আমার পুরো ভিডিওটা দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও যেটুকু পোর্শন আমি তোমাদেরকে বললাম এই পোর্শনের কোয়ালিটিটা ভালো লাগছে নাকি আগে আমরা যেগুলো কথা বলেছি সেই কোয়ালিটিটা ভালো লাগছে। তো চলো এখন আমি চা আর বিস্কিটটা খেয়ে নিই। বাইরে কি আস্তে আস্তে গন্ধ হচ্ছি, দেখছো প্রত্যেকদিন একটা অত্যাচার হয়েছে আমাদের এখানে, কুকুর এসে শুয়ে থাকবে। একবার আরাম পেয়ে গেছে, তোমাদের বলেছিলাম খাটের তলায় ছিল, সেই থেকে এটা হয়েছে। কি যে অসহ্য লাগছে যে কি বলবো। এখন চুল বাঁধবো নাকি? এখন চুল যাই, ঠিক আছে। তোমাদের দাদা ভাই গেল আম নিয়ে আসতে, আর একটা ওষুধ আছে ফলের দোকানে, ওটা নিয়ে আসতে। আর এবার আমরা খাওয়া দাওয়া করবো। আজকে রান্না বান্না করতে না একটু দেরি হয়ে গেল, মানে কি বলতো, বাড়িতে হঠাৎ করে গেস্ট চলে এসেছিলো, তখন আমি লাইভের জন্য রেডি হচ্ছিলাম, তো ওই জন্য লাইভটা করতেও দেরি হয়ে গেল। তো ওনাদেরকে চাটা দিলাম, তার জন্য ওষুধ আছে, আর আমটা তখন সন্ধ্যেবেলায় আনা হয়নি, তার জন্য এখন গেলে ওগুলো নিয়ে আসতে, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। কি তোমাদের দাদাভাই ঠিকঠাক জিনিসপত্র নিয়ে এলো কি না, মানে ওষুধ ছিল আর আম ছিল, ওষুধগুলো আমি মোটামুটি দেখে নিয়েছি, ঠিকই নিয়ে এসেছে। এবার আমগুলো আমি একটু খুলে দেখছি, আসলে আমগুলো আমি বুঝতে পারি না পাকা কিনা, তবু আমি এবার ট্রাই করছি বোঝার। আর আমের সেন্ট আছে কিনা, আমের সেন্ট থাকলে কিন্তু খুব ভালো লাগে, ওই জন্য ওকে বলছি যে তুমি কেমন এনেছো ঠিকঠাক। আর সত্যি আমটা খুব ভালো গন্ধ ছিল, আমের গন্ধতেই মন ভরে দেয়। তো একটা কাটবো না দুটো কাটবো এটাই জানতে চাইছি। অ্যাকচুয়াল আমের সিজন তো খুব একটা বেশি পাওয়া যায় না, আর এখন যেহেতু আম কমই হয়েছে তো এবারেও খুব বেশি পাওয়া যাবে না, পেলে অনেক বেশি বেশি দাম হবে, তাই এখন একটু বেশি বেশি করে খেয়ে নিচ্ছি। আর একটা করে আম কেটে ঠিক খেয়ে পোষায় না, ওই জন্য দুটো কাটলে বেশ ভালো লাগে, ঠিকঠাক লাগে আর কি। তো যাই হোক এখন আমরা খাবার দাবার রেডি করবো, আসলে অনেকটা রাতও হয়ে গেছে, যতই ভাবে তাড়াতাড়ি খাবো কোনোভাবেই খাওয়া হয় না। তোমাদের দাদাভাই টিপে টাপে আমগুলোর কী অবস্থা করছে দেখো, এত নখ দিয়ে টিপলে কি আম কখনো ভালো থাকে? তো এমনিই নরম হয়ে যাবে, তো ওটাই আমি ওকে বলছিলাম যে এত চেপে চেপে টিপলে তো নরমই হয়ে যাবে। বর্ষাকালে রাতের বেলা নারকেল তেল দিয়ে দিনটা শেষ হয়। আমি এখন নারকেল তেল মাখবো, এটা না আমার ভীষণ আরামদায়ক লাগে। বর্ষাকালে শরীরটা এমনি কেমন কুটকুট করে না, তার জন্য নারকেল তেল মাখি। আর আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আজকে যে আমগুলো দেখালাম বিশ্বাস করবে না, আমগুলো এতটা মানে মিষ্টি ছিল যে কি বলবো, একটু কাঁচা কাঁচা ছিল বলো, আর একটু যদি হতো ভালো হতো। তো এখন এখান দিয়ে বলছি না এত আজকে গাড়ির চাপ, এখনো পর্যন্ত এখান থেকে একটা লরি পাস হচ্ছে, একদম গলির মধ্যে ঢোকে, কানের মাথা খাচ্ছে। তো যাই হোক চলো, আজকে সারাদিন আমি টুকটাক ভিডিও শেয়ার করছি, খুব একটা শেয়ার করতে পারিনি। তোমাদেরকে বলেছিলাম যে আমি একটু অসুস্থ, তো কালকে সব কিছু আশা করছি ঠিকঠাক হয়ে যাবে, কালকে থেকে আরও ভালো ভালো ভিডিও দেবো। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। টাটা, গুড নাইট।